নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে, রান্নাঘর থেকেই। বেজে গেছে সকালের 7:50 মতন। এই যে দেখুন, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। অনেক দিন পরে একটুখানি আলু ভাতে তেল লঙ্কা খেতে ইচ্ছে হয়েছে। এই দেখুন, বড় একটা আলু দিয়েছি আর একটা দিয়েছি মিডিয়াম ধরনের। এই যে দুটো আলুকে এভাবে কেটে নিয়েছি। মুগের ডাল হবে। মুগের ডাল মানে আমার পিসি যে মুগটা দিয়ে পাঠিয়েছিল বাড়ির, সেই মুগটাকে ভেজে তারপরে তাকে শিল নোড়াতে একটুখানি বাটতে হবে, বেটে তার ছোবাগুলো সব ফেলে দিতে হবে, তারপরে কুলোতে তাকে ঝেড়ে তারপরে ডাল হবে। এত সব এই যে আয়োজনগুলো, এগুলো আমি কিছুই পারি না, এইগুলো সব মা করবে। আমি ওই জন্য এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এখন জলটা আস্তে আস্তে গরম হচ্ছে, চালটা মেপে নেবো। এই দেখুন, পটাটো নুডলস চাউমিন করে কাল কতগুলো আলু, এই যে পটাটো নুডলস করতে গিয়ে আমার পুরো হালুয়া হয়ে গেছে। এই দেখুন, এদিকে সব কাপড় ভিজানো আছে। এই বড় বালতিতে 1 বালতি কাপড়, জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি। রোদ বেরিয়েছে, ভালোভাবে রোদ বেরো, ঠিক 10টা নাগাদ করে বাইরেটায় কাটতে বসবো। আর এদিকে সব গরম জল দিয়ে ভিজানো আছে বাবার প্যান্ট জামাগুলো সব। বাবাকে যেহেতু গ্যারেজে তেল কালি এইসবে, সেই জন্য গরম জল করে ভিজিয়ে দিতে হয় কাপড় চোপড়গুলো। আর এখন আর কাচবো না, পরে কাচবো। এখন একটুখানি চালটা দিয়ে বাইরে একটুখানি রোদে গিয়ে দাঁড়াবো, 10টা নাগাদ করে কাপড় চোপড়গুলো কাচবো। এগুলো তো কাজ সব কমপ্লিট, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। ভগবানকে সেবা দিয়ে তারপরে এসেছিলাম রান্নাঘরে। আজ 2-3 বার মতো হাঁড়িতে জল গরম হয়েছে। আমি প্রথমে একবার নিয়ে চান করলাম, বাকি যেটাতে বাবার জামা কাপড়গুলো ভিজালাম, তারপরে আবার 1 হাঁড়ি চাপিয়েছিলাম, মা চান করলো, আবার 3 নম্বর হাঁড়ি চাপানো হয়েছে ভাত হবে। এই শীতের দিনে একটুখানি গ্যাসগুলো বেশি খরচা হবে। যাদের উনুন আছে তাদের কোনো চিন্তা নেই, জল করে গরম করে নেবে। আমাদের তো যেহেতু উনুনের ব্যবস্থা নেই, সব কিছু গ্যাসের উপরে, সেই জন্য গ্যাসটা তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা। তাতেও চিন্তা নেই, সবসময় ডবল সিলিন্ডার থাকে, ওটা একটা খুব ব্যাপার না। চলুন তাহলে, জলটা গরমই হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিই। গলাটা একদম ঠান্ডার জন্য পুরো বসে গেছে, মানে চেষ্টা করছি জোরে কথা বলবো, বা আওয়াজটা বেরোচ্ছে না, ঠান্ডার জন্য চেপে ধরেছে গলাটাতে। এই যে মা এখানে গোটা মুখটা ভেজে নিয়ে চলে এসছে। বাইরেটা আমাদের এই যে রাস্তাটাতে বসে করছে। এবার এটাকে আবার কুলোতে এই যে ঝাড়বে, তারপরে ডাল রান্না হবে। হয়ে গেল। বেজে গেছে 9টা 10। জলগুলো জাস্ট ভরলাম কাপড় কাচবো বলে। শুনু এদিকে এই যে কমপ্লেন গুলিয়ে দিয়েছি, বিস্কুট খাচ্ছে বসে বসে। এদিকে এই যে দেখুন কতগুলো সুইমি শাক, পাশের বাড়ি একটা ননদ এসে দিয়ে গেল। ওদের ধান মাঠে নাকি হয়েছিল, অনেকখানি নিয়ে এসেছিলো। এই যে এতগুলো কি রান্না করবো, যতটা ভালো বেছে নেবো, বাকিগুলো সব গরুকে দিয়ে দেবো। ওদেরও সব গরুকে খাওয়াচ্ছে, এত শাক কী হবে। আর এই যে দেখুন, ভালোভাবে রোদটা বেরিয়ে গেছে। মায়ের সাথে প্রথমে শাকটা বাছবো, তারপরে এদিকে কাপড় কাচতে বসবো। এই যে সব জল বালতিগুলো ভর্তি করে নিয়েছি। আগে দুটো মুড়ি খাবো, তারপরে শাক বাছবো, তারপরে বসবো কাপড় কাচতে। বাজলো 10টা 40। এই মাত্র শাক ভাজা শেষ, মানে শাক ভাজা বলছি, শাকটা বাছা শেষ হলো। খানিকটা বেছে নিয়েছি, বাকিগুলো যে ফেলে দেবো। খাওয়ার মতন শুধু বেছে নেওয়া হয়েছে। মা ওদিকে যে শাকটা ধুচ্ছে। রান্না বান্না তো কমপ্লিট আর কি। এবার যাবো আমি কাপড়গুলো কাচবো। এই যে এখন বাজে 12টা 5। এই সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো সব। শুনু চানটা হয়ে গেছে, ওকে আজকে একটুখানি শ্যাম্পু করিয়ে দিলাম। আর এই যে কাপড় চোপড়গুলো সব ছাদে দিয়ে এসেছি।
এখানটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম, ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি। 12টার সময় একটুখানি যেন নিঃশ্বাস মারার টাইম হলো। সকাল থেকে আর থির নেই হাত পা। এখন ভাবছি না বসে লজেন্সগুলো করে রেখে দেবো।